নমস্কার বন্ধুরা, সান্তনা কিচেনে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি আরও একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আর আজকের জন্য মূলো নিয়ে চলে এসেছি জমি দিয়ে। তো মূলো ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি। এই যে মূলো, তো 4টে মূলো দেখি কতটা হয়, বেশি। তো আজকে আমি মূলো দিয়ে আর ডিম দিয়ে একটা দারুণ রেসিপি করে দেখাবো। এই রেসিপি দিয়ে আপনারা নিমিশেই এক থালা ভাত খেয়ে নিতে পারবেন। তো চলুন আমি রান্নার জায়গায় দেখাচ্ছি আমি কিভাবে এই রেসিপিটা করছি। আর এই ডিম দিয়ে মূলো পাতায় ভাজা করব। তো বন্ধুরা দেখতে থাকুন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। তো আজকে মূলো দিয়ে এই যে ডিম পাতায় করে দেখাবো। এর জন্য এখানে পাতা নিয়ে নিয়েছি, কলা পাতা। এই যে, আর এই যে মূলোটা নিয়েছি, আর এখানে 5টা ডিম নিয়েছি। আমি এটা কীভাবে করছি দেখতে থাকুন। এখন আমি মূলোটা কেটে নেব। আগে পাতাগুলো কেটে নেব। তো মূলোটা এই যে মিহি করে কেটে নিচ্ছি। মূলো দিয়ে কিন্তু ডিমটা পাতায় খুবই ভালো লাগে। আমি কিন্তু পাতায় খাওয়াটা আমি শ্বশুরবাড়ি এসে শিখেছি। এখন কিন্তু ভালোই লাগে খেতে। এই যে আমি এখানে মূলোগুলো একদম এই যে সরু সরু করে কেটে নিয়েছি। তো মূলোটা ধুয়ে নিয়ে আসবো। এই যে মূলোটা আমি ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি। আমি মূলোতে এই যে লবণ মাখিয়ে রেখে দেবো, তাহলে মূলোতে যে জলটা আছে সেটা বেরিয়ে যাবে। আর মূলো কিন্তু বন্ধুরা অনেকেই হয়তো পছন্দ করেন না, কিন্তু মূলো কিন্তু আমাদের হজমের পক্ষে খুবই ভালো একটা সবজি। এই যে আমি লবণটা মাখিয়ে রেখে দিলাম ভালো করে। ডিমগুলো সেদ্ধ করে নেব। ডিমের মধ্যে আমি সামান্য লবণ দিয়ে দিলাম, ডিমটার খোসাটা ভালো মতো ছাড়বে। তো এদিকে আমার ডিমটা সেদ্ধ হয়, এইদিকে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি। এইদিকে আমি লঙ্কাটা বেটে নেব। আর এখানে মশলার মধ্যে লঙ্কা ধনেপাতা নিয়েছি। আমার এই দুটোতে হয়ে যাবে। আমি লঙ্কাটা এখন বেটে নেব। আমার এখানে লঙ্কাটা বাটা হয়ে গেছে। এই যে আমার এখানে ডিম সেদ্ধ হয়ে গেছে। তো আমি ডিমটা এখন তুলে নিচ্ছি। এই যে আমি ডিমগুলো এখন ছাড়িয়ে নিচ্ছি। আমার এখানে ডিম ছাড়ানো হয়ে গেছে। তো 5টা ডিম ছিল, আমার ছোট ছেলে একটা খেয়ে নিয়েছে। আর এই যে 4টে আছে, আমি এখন এই 4টেই করে দেখাবো। সুতো নিয়ে নিয়েছি। তো সুতো দিয়ে ডিমটা কাটবো আমি। সুতো দিয়ে ডিমটা কাটলে খুব ভালো কাটা হয়। এই যে আমি ডিমগুলো 2 ভাগ করে নিচ্ছি।
এই যে আমি এই যে হলুদ গুঁড়ো নিয়ে নিচ্ছি, আর এখানে লবণ হলুদ, এই ডিমে কিন্তু দিচ্ছি লঙ্কা বাটা। পাতাটা কিন্তু ভালো করে এই যে ধুয়ে নিয়েছি, ভিজা ভাব আছে পাতাতে। আমি মাটির খোলা আগেই বসিয়ে দিয়েছি, এই যে মাটির খোলা বসানো হয়ে গেছে। তো পাতায় এই যে এইভাবে তেল দিয়ে নিতে হবে আগে। এবার আমি এই যে সব মশলাগুলো একসঙ্গে এই যে মাখিয়ে নিলাম। এবার আমি ডিমগুলোকে এইভাবে মাখিয়ে মাখিয়ে সাজাবো। এই যে এইভাবে সাজিয়ে নিলাম। আমি আবারও লবণ চেপে নিব, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এই যে লঙ্কা বাটা, আর ধনে পাতাটা একটু পরে দেবো। মূলো চিপে চিপে নেব। মূলোতে লবণ মাখানো ছিল, এই যে জল বেরিয়েছে। এই যে আমি বাটিটা ধুয়ে লঙ্কার জলটাও দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি তেল, আর দিয়ে দেবো ধনে পাতা কুচি। এবার আমি ভালো করে মেখে নিচ্ছি। আর লবণ দিয়ে বেশি জলটা বের করে দিলাম, নাহলে পাতাতে অনেকটা টাইম লেগে যাবে। তো আমার এখানে খোলা বসিয়ে দিচ্ছি না, আমি আগে পাতাটা বসিয়ে দিচ্ছি। আর নতুন যারা করবেন একটু পাতাটা সেকে নেবেন, সেকে নিলে পাতাটা একদম ফাটবে না। আমরা যেহেতু করে করে অভ্যস্ত, আমাদের অসুবিধা হয় না। আর মূলোটা দেখছেন তো কতটা মানে একদম অল্প হয়ে গেছে জল বেরোনোর পরে। আরও ভালো করে মেখে নিয়েছি। এখন আমি এই যে দিয়ে দিচ্ছি পাতার মধ্যে। আর আমরা মাটির খোলাতে করি, যেহেতু আমরা সচরাচর খেয়ে থাকি। আপনারা চাইলে এটা বড় কড়াইতেও করতে পারেন। আমি ওই থালটা ধুয়ে সামান্য জল দিয়ে দিচ্ছি। এই যে জল দিয়েছি, ওই জলটাই ফুটছে, আমি ঢাকা কিন্তু দিইনি। আর আমি এইভাবে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে ডিমটা ভাজবো। আমি কিন্তু এখন উনানের জালটা একটু জোরে দিচ্ছি, কেননা জল আছে, জলটা কমে যাবে, তারপর জাল আসতে হবে। এই যে আমার কিন্তু জল অনেক কমে গেছে, এই যে দেখলেই বুঝতে পারবেন। এখনও কিন্তু হয়নি, আরও টানাতে হবে। এবার আমি এই যে জল একদম টেনে গেছে, এবার আমি হালকা তেল দিয়ে নিচ্ছি আবার এর উপরে। এইভাবে পাতাটা সেকে নিলে একটু ফেটে যায় না। এই যে আমার হয়ে গেছে, তেল ছেড়ে গেছে, দেখতেই পাচ্ছেন তেল ছেড়ে গেছে। আমি এবার নামিয়ে নিচ্ছি। এই যে থালা নিয়ে নিয়েছি, তো থালাতে আমি কিভাবে নামাচ্ছি, এই যে নামিয়ে নিয়েছি। দেখুন আমি আবার কলা পাতা নিয়ে নিয়েছি, তো আপনাদের দেখানোর জন্য আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে উল্টাবেন। এই যে আবার একটা থালা নেবেন, থালা নিয়ে এই যে উল্টানো হয়ে গেছে। দেখুন বন্ধুরা, এই যে ডিমটা দেখুন, এই যে পাতাটাও দেখুন। এই যে এবার বসিয়ে দিচ্ছি। এই যে আমার হয়ে গেছে। এই যে এই পাতার পিছন দিকে এই যে দাগটা লেগেছে, বুঝতেই পারছেন। এই যে তো এরকম দাগ হালকা লাগবে, তখনই হয়ে গেছে। আর এই যে তেল তো আগেই ছেড়ে গেছে, তো আমার হয়ে গেছে। আমি এবার নামিয়ে নিচ্ছি। ডিম পাতায় হয়ে গেছে। তো বন্ধুরা, আমার এরকম নিত্য নতুন রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন। তা চলুন এবার খাওয়া যাক। হয়েছে।
এই যে আমার বড় ছেলে খাচ্ছে, ও ডিম পাতায় হয়েছে মানে আর কিছু লাগবে না। এই যে খেতে বসে গেছে। ও কিন্তু মূলো খুব একটা পছন্দ করে না, কিন্তু পাতায় ভেজেছি যেহেতু ওর জন্য মূলো খেতে গেছে। আজকে মূলো দিয়ে ডিম দিয়ে করেছি, এর জন্য এই যে খেতে বসেছে। আমার দারুণ লাগছে। তো বন্ধুরা, আজকে আমার এই পর্যন্ত। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।